হায় রে, সারাদিন ধরে হাল চষি, তবু ফসল হয় না। এই অভাগা ভাগ্যে কবে যে সোনার ফসল ফলবে কে জানে। শুনছো কি গো, তুমি আবার খালি পেটে মাঠে যাচ্ছ নাকি? আরে মাঠে ফসল না হলে পেটে ভাত জুটবে কোথা থেকে? ধান নাই আসুক, তুমি যদি হাড়গোড় শুকিয়ে মরো তাহলে আমি বাঁচবো কার ভরসায়? আমার বউ না মরতে রাজিই নয়। আমি তাই বলি, তুই না থাকলে না আমি মরেই যেতাম। এক রাতে রঘু মাঠে শুয়ে আছে। হঠাৎ বাতাসে অদ্ভুত শব্দ। আমি শাকচুন্নি, আজ আমি তোর রক্ত খাবো। কে? বউ নাকি? আরে আপনার চুলগুলো বেশি লম্বা লাগছে। বোকা, আমি তোর বউ নই, আমি শাকচুন্নি। এবার আমি তোকে খাবো। ওরে বাবা, আরে প্রাণ তো একটা। আর যদি ক্ষুধার্ত থাকিস তাহলে আমার ঘরে গিয়ে এক প্লেট ভাত খা। কি বললি? আমাকে ভাত খাওয়াবি? হ্যাঁ রে, খালি পেটে কারোরই মাথা কাজ করে না। তুইও খিদে চোটে হয়তো হিংস্র হয়েছিস। ওরে বাবা, এই ভূতকে ঘরে আনলে কেন? আহ, অতিথি এসেছে। ভূত হোক আর মানুষ, অতিথিকে আপ্যায়ন করতে হয়। আহা, এ কি সুস্বাদু খিচুড়ি! আমি এতদিন মানুষ ভয় দেখিয়েছি, কিন্তু এত সুস্বাদু খাবার কোনো দিন পাইনি। তাই বলি, মানুষ ভয় দেখানোতে তোর লাভ কি? খিদে তো মেটে না। ঠিকই বলেছিস, তাহলে আমি তোরই সঙ্গী হব। হায় রে কপাল, এই শাকচুন্নি যদি আমাদের ঘরে থাকে তাহলে লোকে তো বলবে আমরা ভূতের আত্মীয়। আরে তাহলে কোনো ব্যাপার নয়, লোকে ভয়তে আমাদের কাছ থেকে আর ধার চাইবে না। তুই যদি সত্যি থাকতে চাস তাহলে তুই আমার কাজ করে দে। কিসের কাজ? মাঠের ধান পাহারা দিবি, চোর তাড়াবি, আর মাঝে মাঝে আমাদের কাঠখড়ি কেটে দিবি। আমি তো ভয়ঙ্কর ভূত, পাহারাদার হব কেন? ভয়ঙ্কর তো বটেই, যদি কাজ না করিস তখন তোকে লাল ঝাল দিয়ে ভাত খাওয়াবো। আরে না না, আমি লঙ্কা খেতে পারি না। ঠিক আছে, ধান চুরি হচ্ছে না কেন? শুনেছি রঘুর করেন নাকি ভৌতিক পাহারাদার আছে। এইবার বুঝলি, আগে ভূতে মানুষকে ভয় দেখাতো, এখন ভূত আমাদের পাহারা দিচ্ছে। তবে তো আমরাও বাঁচলাম। দেখলে তো, বুদ্ধি থাকলে ভূতকেও বন্ধু করা যায়। আমি এখন আর ভয় দেখাবো না। আমি এখন থেকে গ্রামের শাকচুন্নি দিদি।